পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের অনুপ্রেরণায় 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার এমএলএ কাপ 2024 ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা দিবস উপলক্ষে রথতলা প্রভাত প্রগতি সংঘের ময়দানে এই খেলা অনুষ্ঠিত হয়। অপরদিকে পাঁচপাড়া মা মহামায়া সংঘ, যারা স্বেচ্ছাসেবক রয়েছে তাদের অনুরোধ করছি মাঠের মাঝখানে একটা গরু রয়েছে, তাকে বের করে দেওয়ার জন্য, গরুটিকে বের করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা স্বেচ্ছাসেবক রয়েছে। খেলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে 16টি দল অংশগ্রহণ করে। বিজয়ী দলকে নগদ 2 লক্ষ টাকা ও ট্রফি এবং বিজেতা দলকে নগদ 1,50,000 টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। খেলার সূচনা করেন বিধায়ক খোকন দাস। আমরা প্রতি বছরই আমাদের রথতলা মাঠে এবং কাঞ্চননগরের মাঠে, দুটো মাঠেই আমাদের প্রতি বছর ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফুটবলটা এবার রথতলায় আমরা 16ই আগস্ট আমাদের খেলা দিবস ঘোষণা করেছে, সেই দিনকে সামনে রেখেই আমাদের আজকের দিনে এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। খেলার পরিবেশ সব সময় বজায় থাকে, কারণ সারা জায়গায় খেলা চলছে। নতুন করে আবার সমস্ত ছেলেমেয়েরা আবার খেলার মাঠে যাচ্ছেন, তারা খেলা করার জন্য আবার একটা আগ্রহ অনুভব সবাই করতে পারছেন বাংলার বুকে। একটা গরু রয়েছে, তাকে বের করে দেওয়ার জন্য, গরুটিকে বের করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা স্বেচ্ছাসেবক রয়েছে। বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2024 মহীশূর ফুটবলের প্রথম ম্যাচ জেএমডি আসানসোল ভার্সেস পাঁচপাড়া মা মহামায়া। আজকের এই খেলার শুভ সূচনা করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক, আমাদের সকলের প্রিয় শ্রী খোকন দাস মহাশয়। এই খেলাটি আমরা বিগত 3 বছর ধরে পরিচালনা করছি ওনার নেতৃত্বেই, ওনার উদ্যোগেই। বিশেষ করে আমাদের ওয়ার্ডের 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভ দাস এই যে উপস্থিত আছে আমাদের কাছে, ওর খেলাধুলার প্রতি আকৃষ্ট হওয়ার জন্যই ও বারবার করে এই টুর্নামেন্টগুলো করছে। এই টুর্নামেন্টে 16টা টিম অংশগ্রহণ করছে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে, যেমন ভুটিয়া শরীফ থেকে আছে, আসানসোল থেকে আছে, পান্ডুয়া থেকে আছে, কলকাতা থেকে আছে, বিভিন্ন জায়গা থেকে। আমরা বিগত বেশ কয়েক বছর ধরে অল বেঙ্গল, আগে আমরা করতাম অল বেঙ্গল পিপিএস ক্রিকেট টুর্নামেন্ট, এবং সেইটাতে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে টিম অংশগ্রহণ করতো। কিন্তু আমাদের প্রিয় বিধায়ক যেদিন থেকে বিধায়ক হলো, সেই টুর্নামেন্টটা আমরা এমএলএ কাপ বিধায়কের নামেই করলাম, অল বেঙ্গল ক্রিকেট টুর্নামেন্ট, যার প্রাইজ মানি থাকে 3 লাখ এবং 2 লাখ। এবার আমরা সেই প্রাইজ মানিটা আরো অনেক বাড়াবো। ডিসেম্বর মাসে 23, 24, 25 দীর্ঘ 20 বছর ধরে ডেট ফিক্স। ভারতবর্ষ থেকে অনেক বড় বড় প্লেয়ার আমাদের এখানে মাঠে আসে, সেটার উদ্যোক্তা উনি এবং পরিচালনা যার দায়িত্বে থাকে আমাদের যুব প্রেসিডেন্ট, ওনারই সুপুত্র, ওনারই ছেলে। 1 বছর করেছিলাম, তারপরে আমাদের কমিটি সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই টুর্নামেন্টটা শুধুমাত্র বাঙালি ছেলেদের নিয়ে করবো। তারা উঠতে পারে, এখান থেকেই তো কে বলতে পারে না এখান থেকে একজন ছেলে রিক্রুট হয়ে মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলবে, আগামী দিনে ভারতবর্ষ প্রতিনিধিত্ব করবে। এরকম অনেক হয়েছে, আমাদের এখান থেকে খেলে গেছে। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।